আল্লাহ পাকের রহমত অনেক বড়। কেমন বড় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে রে গোলাম, আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে ঘোষণা করা হলো, এরে বান্দা তুমি যতই অন্যায় করো, যত গুনাহ করো, আমি রবের রহমত এত বড়। বান্দা তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে থাকে, বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের পেনা পরিমাণ হয়ে থাকে, এরে বান্দা আমার রহমত এত বড়। আল্লাহ কোরআনের মধ্যে বান্দাদেরকে কত সম্বোধন, কত সুন্দর করে ডাকে, উলিয়া ইবাদি। আল্লাহ বান্দাদেরকে কত মায়া করে, কত আদর করে ডাকে, এরে আমার বান্দা। রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদের একটা প্রতিযোগিতা ছিল। কেমন প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল যে একজন কোন আমল করছে, তো আরেকজন চিন্তা করত তার চাইতে বেশি আমল কিভাবে আমি করতে পারি। অথচ বর্তমানে আমাদের মাঝে একটা প্রতিযোগিতা আছে, সেটা হলো গুনাহের প্রতিযোগিতা। কেউ আমাকে একটা গালি দিল, তো আমি তাকে আরেকটা দুইটা গালি বাড়িয়ে না দিলে আমার ভালো লাগে না, কথা বলেন ঠিক না? কেউ আমাকে গালি দিল, কেউ গুনাহের কাজ করলো, তো গুনাহের প্রতিযোগিতা বর্তমানে আমাদের মধ্যে চলতেছে। তো বর্তমানে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন ঠিক না? আমরা সকলেই এই কথা বিশ্বাস করি যে আমাদের সকলের ছোট বড় সগীরা কবিরা কোনো না কোনো ভাবে অন্যায় হয়েই গেছে। আমরা কেউ গুনাহ থেকে খালি নাই, আমাদের সকলের জীবনে গুনাহ আছে। এই গুনাহ থেকে কিভাবে পানা পাবো? মৃত্যু তো একদিন সকলেই বরণ করতে হবে, তো কবরে যেতে যাব, তো কবরে তো গুনাহ নিয়ে যাওয়া যাবে না। কবরে যাইতে হলে নেক আমল নিয়ে যেতে হবে, কেননা কবর তো এমন একটা ঘর, যদি ভালো আমল নিয়ে না যাওয়া যায় তাহলে কবর আপনার সাথে আমার সাথে ভালো আচরণ করবে না। আর যদি নেক আমল নিয়ে আমরা কবরে যেতে পারি, তো এই কবরটাই, এই মাটির ঘরটাই আপনার জন্য আমার জন্য ভালো বিছানা হয়ে যাবে, কথা বলেন ঠিক না? তো কবরে যাওয়ার আগে আমাদের কবরের সামানা অর্জন করা দরকার। কবরে যাওয়ার আগে, মৃত্যুর আগে তওবা করা দরকার। তো তওবা আমরা কিভাবে করব? আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহগুলা কিভাবে ক্ষমা চাইবো? এই জন্য আল্লাহ তাআলা বলে যে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যদি গুনাহটা তোমার পাহাড় সমতুল্য হয়ে যায়, সমুদ্রের পেনা পরিমাণ, পানি পরিমাণ যদি তুমি গুনাহ করো, বান্দা তুমি আমি রবের রহমত থেকে তুমি নৈরাশ হয়ে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত অনেক বড়। কেমন বড় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে রে গোলাম, আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে ঘোষণা করা হলো, এরে বান্দা তুমি যতই অন্যায় করো, যত গুনাহ করো, আমি রবের রহমত এত বড়। বান্দা তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে থাকে, বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের পেনা পরিমাণ হয়ে থাকে, এরে বান্দা আমার রহমত এত বড়।
আল্লাহ কোরআনের মধ্যে বান্দাদেরকে কত সম্বোধন, কত সুন্দর করে ডাকে। উলিয়া ইবাদি, আল্লাহ বান্দাদেরকে কত মায়া করে, কত আদর করে ডাকে। এরে আমার বান্দা, তুমি যতই অন্যায় করো না কেন, আমি রবের রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যতই অন্যায় করো না কেন রে বান্দা, এরে গোলাম, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে আমি রব্বে কারীম অবশ্যই অবশ্যই তোমাদের জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমত কত বড়, কত বড়, এটা বুঝাইতে গিয়া একটা কিতাবের মধ্যে একটা কি আসছে, একটা ঘটনা আসছে। मूसा पैगम्बरेर जमानाয় একদিন मूसा पैगम्बर रब्बे करीमेर दिके हाथ उठे बोले, ओगो दयार मालिक, আমার উম্মতের মধ্য থেকে আমার কোন উম্মতটাই সবচাইতে নিকৃষ্ট, আর আমার উম্মতের মধ্য থেকে কোন উম্মতটাই সবচাইতে নেককার। এই দুইজন উম্মতকে আমি দেখতে চাই। এক নাম্বার, আমার কোন উম্মতটাই সবচাইতে গুনাহগার, সবচাইতে বড় নিকৃষ্ট। দুই নাম্বার, আমার উম্মতের মধ্য থেকে কোন উম্মতটাই সবচেয়ে বড় নেককার। এই দুইজন উম্মতকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন मूसा পয়গম্বরকে ঘোষণা জানিয়ে দেয়, এরে मूसा, তোমার উম্মতের মধ্য থেকে যদি সবচাইতে গুনাহগার, সবচাইতে বদকার, সবচাইতে নিকৃষ্ট উম্মতটাকে তুমি দেখতে চাও, তাহলে मूसा ওই যে বড় একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের গেটের মধ্যে তুমি সকালবেলা দাঁড়িয়ে যাও। সকালবেলা দাঁড়িয়ে যাওয়ার পরে যেই উম্মতটা তোমার সবার আগে জঙ্গলে প্রবেশ করবে, মনে করবা ওই উম্মতটাই সবচাইতে বড় নিকৃষ্ট। পরের দিন मूसा পয়গম্বর সকালবেলা জঙ্গলের গেটে গিয়ে হাজির। কিছুক্ষণ পরে তাকে দেখে একজন উম্মত একটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়া জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। मूसा দয়ার মালিক আল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে যেই উম্মতটা সবচাইতে বড় গুনাহগার নাফরমান, আমি তার পরিচয় পেয়ে গেলাম। আল্লাহ, এবার আমার উম্মতের মধ্য থেকে যেই উম্মতটা সবচাইতে বড় নেককার, সবচাইতে বড় আমলদার, ওই উম্মতটাকে আমি দেখতে চাই। ওগো দয়ার মালিক আল্লাহ। এবার আল্লাহ তাআলা मूसाকে ঘোষণা প্রদান করে, রে मूसा, সন্ধ্যাবেলা যখন গনি আসবে, ওই জঙ্গলের গেটের মধ্যে তুমি প্রবেশ করো। ওই গেটের সামনে তুমি দাঁড়িয়ে যাও। সন্ধ্যাবেলা সবার আগে জঙ্গল থেকে যেই তোমার উম্মতটা বের হবে, ওই উম্মতটা তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় নেককার। আল্লাহর ওয়াদা অনুসারে मूसा পয়গম্বর সন্ধ্যাবেলা ওই জঙ্গলের গেটে হাজির। কিছুক্ষণ পরে मूसा পয়গম্বর তাকিয়ে দেখে, সকালবেলা যেই উম্মতটাকে আল্লাহ নিকৃষ্ট বলিয়া ওই জঙ্গলে প্রবেশ করলো, সন্ধ্যাবেলা ওই উম্মতটাই জঙ্গল থেকে বের হইতেছে। मूसा অবাক হয়ে আল্লাহকে ডাকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার কুদরতি খেলা বুঝি না, তোমার নীলা খেলা আমি বুঝি না। কি ব্যাপার, সকালবেলা আমার যে উম্মতটাকে আপনি গুনাহগার বলিয়া আমার কাছে পরিচিত করিয়ে দিলেন, সন্ধ্যাবেলা ওই একই উম্মতটা কিভাবে আমার উম্মতের মধ্য থেকে সবচাইতে বড় নেককার হয়ে গেল? আল্লাহ,
বুঝলাম না আপনার কুদরতি খেলা। আল্লাহ ঘোষণা করে মূসা পয়গম্বরকে জানিয়ে দেয়, এরে মূসা, আমার যেই উম্মতটা দিনের সকাল বেলা সবচাইতে বড় একটা গুনাহগার ছিল, ঠিক ওই গুনাহগার উম্মতটা আবার সন্ধ্যাবেলা কিভাবে সবচাইতে বড় নেককার হয়ে গেল ঘটনা তুমি জানো? মূসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা করে, আমার একই উম্মত সকাল বেলা ছিল না ফরমান, বিকাল বেলা সে কিভাবে আমার নেককার হয়ে গেল? আল্লাহ বলে, মূসা তাহলে এবার শুনো, জঙ্গলে যখন আমার উম্মত প্রবেশ করলো, আমার বান্দা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, তার সাথে যে মাসুম ছোট বাচ্চাটা ছিল, ছোট ছেলেটা বাবাকে ডেকে ডেকে বলে, ও আব্বু, এই যে জঙ্গলটা কত বড়, কত বড়, এই জঙ্গলের চাইতে বড় মনে হয় আর কোনো কিছু নাই। বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, এই জঙ্গলের চাইতেও অনেক বড় বড় জিনিস আছে। সন্তান ডেকে বলে, আব্বু, জঙ্গলের চাইতে বড় কোন জিনিসটা হতে পারে? আমার গুনাহগার ওই বান্দাটা সন্তানকে ডেকে ডেকে বলে, এরে সন্তান, এই জঙ্গল থেকেও দুনিয়ার যে সমুদ্র আছে, সমুদ্র অনেক বড়, অনেক বড়। সন্তান ডেকে ডেকে বলে, বাবা, বুঝলাম জঙ্গল থেকে সমুদ্র অনেক বড়, তাহলে সমুদ্র থেকে বড় কোন জিনিস আছে? সন্তান ডেকে ডেকে বলে, বাবা সন্তানকে ডেকে বলে, এরে সন্তান, সমুদ্র থেকে দুনিয়ার এই জমিনটা অনেক বড়। সন্তান পুনরায় প্রশ্ন করে, বাবা, তাহলে দুনিয়ার এই জমিন থেকে বোধহয় বড় আর কোনো কিছু নাই? বাবা ডেকে বলে, সন্তান, দুনিয়ার এই জমিন থেকেও আল্লাহর আসমান অনেক বড়। সন্তান বাবাকে আবারও প্রশ্ন করে, ও বাবা, যদি আসমান বড় হয়ে থাকে তাহলে মনে হয় আসমান থেকে কোনো কিছু আর বড় নাই। এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, এই আসমান থেকেও এমন একটা জিনিস আছে যেটা বড়। সন্তান ডেকে ডেকে বলে, আব্বা, আসমান থেকেও বড় কোনো জিনিস আছে বুঝি? তাহলে সেইটা কি আমাকে জানিয়ে দাও। এবার বাবা সন্তানকে ডেকে ডেকে বলে, ওরে সন্তান, এই আসমান যত বড়, এই আসমান চাইতে আমার মালিক আল্লাহ, তার আরশে আজিমটা এই আসমান থেকেও বড়। এবার সন্তান বাবাকে ডেকে বলে, ও বাবা, আল্লাহর আরশ থেকে বড় কোনো আর কিছু আছে কিনা? এবার বাবা চোখের পানি চাইরা হাউমাউ করে কান্দে। সন্তান এবার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, এতক্ষণ পর্যন্ত অনেক প্রশ্ন করলাম, আপনি মনে হয় রাগ করেন না, গোসা করেন না, চোখের পানিও ছাড়লেন না। যখন আমি আপনাকে প্রশ্ন করলাম আল্লাহর আরশ থেকে বড় কোনো কিছু আছে কিনা, আপনি এখন হাউমাউ করে কেন কান্না করতেছেন গো বাবা? বাবা সন্তানের দিকে তাকিয়ে বলে, ওরে সন্তান, আমার মালিকের আরশ যত বড়, তার চাইতে একটা জিনিস আছে আরো বেশি বড়, সেই ভয়ে আমি কান্না করি। সন্তান ডেকে বলে, বাবা, আল্লাহর আরশ থেকে বড় কোন জিনিসটা যেইটার কারণে আপনি কান্না করেন? এবার বাবা সন্তানকে ডেকে বলে, এরে সন্তান, তোমার বাবা দুনিয়ার এই অল্প কয়েক বছর হায়াতের জিন্দেগিতে যত নাফরমানি করেছে, যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, এই অন্যায়গুলা, এই অপরাধগুলা, এই গুনাহগুলা আমি আমার মালিক আল্লাহর আরশ থেকেও বড় হয়ে গেছে, সেই ভয়ে আমি কান্না করি রে সন্তান। এবার সন্তান ডেকে বলে, ও আব্বু, আপনার গুনাহ বুঝলাম আরশ থেকেও বড়, তাহলে আপনার গুনাহ চাইতে আর বড় কি কোনো কিছু নাই?
এবার বাবা সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, সন্তান, আমার গুনাহ যতই বড় হোক না কেন, আমার গুনার চাইতেও একটা জিনিস বড় আছে। এবার সন্তান একটু শীতল হয়ে একটু ঠান্ডা হয়ে বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তোমার গুনার চাইতে বড় কোন জিনিসটা আছে? এবার বাবা আসমানের দিকে তাকিয়ে কয়, ওগো মালিক আল্লাহ, আমার গুনাহ যতই বড় হোক না কেন, তুমি তেমন একজন রহমান, এমন একজন রহিম, এমন একজন গফফার, তোমার রহমত এত বড়, এত বড়, আমি তোমার গুনাহগার এই বান্দার যত গুনাহ আছে তার চাইতে তুমি আল্লাহর রহমত অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে, বান্দা, এরে আমার বান্দা, তোমার নিকট ঘোষণা করা হলো, তোমার অন্যায় যত বড় হোক না কেন, তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমি রহমত, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বড়, অনেক বড়। এই জন্য আমাদের মাধ্যমে যে গুনাহ হয়ে থাকে, গুনাহের উপর অটল না থেকে আল্লাহর কাছে সর্ব অবস্থায় ফরিয়াদ করা, ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে দুর্বল বানায় পাঠাইছো। আর ওই যে জিপ্ত, ওই যে শয়তান, যেই শয়তান তোমার নিকট থেকে ওয়াদা করে আসছে, আমি তোমার দুনিয়ার বান্দাদেরকে এমন এমন ভাবে ধোঁকা দিব যেন তোমার একটা বান্দাও জান্নাতে না যায়। আল্লাহ বলছে, আমার বান্দা যত অন্যায় করুক না কেন, মৃত্যুর আগে আগে যদি আমার বান্দা তওবা করে, তওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করে যদি আমার কবরের মধ্যে আসে, তাহলে আমিও চ্যালেঞ্জ দিলাম, আমার ওই বান্দাগুলোকে আমি জাহান্নামে নয় বরং জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা, তুমি যতই গুনাহ করো, তোমার মাধ্যমে গুনাহ হবে, এটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু বান্দা, তুমি তোমার গুনাহের উপর অটল না থেকে, তুমি নৈরাশ না হয়ে, গুনাহের কারণে তুমি লজ্জিত না হয়ে, তুমি তোমার মালিকের দরবারে ফিরে আসো। ওই যে রাতের গভীর রাত আল্লাহ তাআলা ডাকে, আমার কোন গুনাহগার বান্দা আছো, আসো আসো, আমি রবের কাছে ডাকো। আমি রবের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া, সুন্দরভাবে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি আমি মালিকের কাছে তওবার মতো তওবা করো, তাহলে আমি রব্বে কারীম অবশ্যই অবশ্যই তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করুন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সর্ব অবস্থায়, সর্ব হালতে চিন্তা ফিকির রাখতে হবে যে আমি গুনাহ করে ফেললাম, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সর্ব হালতে ইস্তেগফার করা দরকার। কারণ রাসূল, আমাদের নবী তো এমন একজন নবী ছিলেন যিনার পূর্বে গুনাহ নাই, পরবর্তীতে কোনো গুনাহ নাই, অথচ এমন নবী তিনিও প্রতিদিন কমপক্ষে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। হাদিসের মধ্যে আছে, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিন আকতার 70 মাররা। আমার রাসূল এমন একজন রাসূল ছিল, তার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তারপরেও তিনি প্রতিদিন কমপক্ষে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। অতএব আপনার আমার প্রত্যেক দিন, সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে গুনাহ
তাহলে প্রতিদিন আমাদের কতবার করে ইস্তেগফার করা দরকার। এই জন্য আমরা আমাদের গুনাহের উপর অটল না থেকে সর্ব হালতে সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব।